কেউ এখানে আসার আগে আমি আমার ওষুধটা খেয়ে নিই, আর তারপরে আমার বুদ্ধি আরো বেশি দৌড়বে। তারপরে রুচিতাকে এই বাড়ি থেকে বের করার আসল বুদ্ধিটা আমি পাবো। রাজা মহারাজাদের সময়ে রানীরা তো এইভাবেই চুরির মধ্যে সবকিছু লুকিয়ে রাখত, কিন্তু আমি এর মধ্যে আমার অমৃত রস লুকিয়ে রাখি। 4 ঢোক খেলেই আমি পুরো তরতাজা হয়ে উঠি, আর কারোর বাবারও ক্ষমতা নেই আমাকে সন্দেহ করার। রুচিতা দিদি, বন্ধ করো নিজের এই দিদি ডাকার নাটক আচল। আমি জানতে পেরে গেছি যে ওটাতে লঙ্কা তুমি মিশিয়েছিলে। কেন করেছো তুমি এরকম? হ্যাঁ কি? না না, চুপ, একদম চুপ। আমি এক্ষুনি গিয়ে নিহার বাবুকে তোমার কথাটা জানাচ্ছি। বলছি আমি ওনাকে গিয়ে তোমার এই আসল রূপের কথা। না না দিদি, দিদি না, ছাড়ো আমাকে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। না দিদি। আচল, কি হলো তোমার? কি বলে যাচ্ছ? মনে হচ্ছে নেশা একটু বেশি হয়ে গেছে, যে এরকম স্বপ্ন দেখছি। আরে না দিদি, না দিদি, কেন বলছিলে? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আসলে আমি স্বপ্ন দেখছিলাম যে আপনি বাড়ি থেকে চলে যাচ্ছেন, সেজন্য আমি আপনাকে আটকাচ্ছিলাম। আপনার কিছু লাগবে দিদি? হ্যাঁ আঁচল, ওই আমার তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলুন না দিদি। দেখো আঁচল, আমার তো বলার অধিকার নেই, কিন্তু আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে নিহারবাবু তো ওই লঙ্কা দেওয়া রুটিটা খেয়েছেন, ওনার একদম ঝাল সহ্য হয় না। তুমি ওনাকে একটু মধু দিয়ে দিও প্লিজ। সে তো আমি অনেক আগেই দিয়েছি দিদি, উনি আমার স্বামী, এইটুকু তো আমি জানি ওনার ব্যাপারে। এটা কি দিদি? এটা ওই আসলে আমি বাবার মাথায় মালিশ করতে যাচ্ছিলাম, তারপর ওনাকে মাথা ধোয়াতে নিয়ে যেতাম। আচ্ছা। এই দুর্গন্ধটা কোথা থেকে আসছে? গন্ধ? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আসছে একটা অদ্ভুত গন্ধ, এখান থেকে আসছে বোধহয়। ওই ফিনাইল দিয়ে মোছা হয়েছে না এক্ষুনি, সেটারই গন্ধ আসছে হয়তো। হতে পারে। আচ্ছা, বাবা আমার অপেক্ষা করছেন, আমি আসছি। আজকে ভাগ্যের জোরে বেঁচে গেলাম। ভালো হয়েছে যে এটা পুরো শেষ করতে পেরেছি। এইবার এই রুচিতার কিছু একটা করতেই হবে। কি করি মনে পড়েছে, বলেছিলাম না আমি এই অমৃত রস খেলেই আমার বুদ্ধি দৌড়তে থাকে। দেখো বাবা, তুমি একদম আগের মতো হ্যান্ডসাম হয়ে গেছো। আমি এদিক থেকে যাচ্ছিলাম, তাই দেখলাম বাবার শেভিং করা নেই, তাই ভাবলাম যে এসে করে দিই। ভালো করেছেন নিহার বাবু, এমনিতেও আমি তো এটা পারতাম না। বাই বাবা। হ্যাঁ বাবা, মালিশ হয়ে গেছে আপনার। এবার আমি জল নিয়ে আসছি, আপনার মাথাটা ধুয়ে দেব, দেখবেন আপনার খুব ফ্রেশ লাগবে। বাবা এখানে তো জল আসছে না, আমি আমার রুম থেকে নিয়ে আসছি, এক্ষুনি আসছি।
এমন করা যায় যাতে আজকেই এই রুচিতাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া যায়? বৌদি, ক্লায়েন্টদের জন্য স্ন্যাক্স তৈরি রেখেছো তো? হ্যাঁ নিহার, সব তৈরি আছে। তুমি যখনই বলবে আমি তখনই সার্ভ করে দেবো। কোনো প্রয়োজন নেই। বাবা, তোর যখন এত ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসছেন তখন তোর বউকে বলা উচিত ছিল ওনাদের জন্য খাবার বানাতে। শুধু শুধু বৌদিকে জ্বালাতন করছিস। খাবার বানানো হয়ে গেছে, কোনো ব্যাপার না, কিন্তু খাবারটা সার্ভ শুধু আঁচলই করবে। আরে তোর ক্লায়েন্টেরও তো জানা উচিত কত সুন্দর দেখতে তোর বউকে। দেখিস এতে তোর মান সম্মান পজিশন কত উপরে উঠে যাবে, কত বেড়ে যাবে। তোমার যা করার তুমি করো, শুধু ক্লায়েন্টদের সামনে যেন কোনো গন্ডগোল না হয়। আরে বাবা, চিন্তা করিস না, সব ভালো হবে। ছোট বৌমা, ছোট বৌমা, এটা তাড়াতাড়ি গিয়ে বাবার রুমে রেখে আসি, নইলে জলটা ঠান্ডা হয়ে যাবে। হে ভগবান, গিজারটা অফ করতে তো ভুলেই গেছি, অফ করে দিয়ে আসি। পুনম, হ্যাঁ হ্যাঁ মা। তুমি এখানে রুচিতার ঘরের বাইরে কি করছো? আমি আঁচলকে খুঁজতে খুঁজতে এসেছিলাম, কোথাও দেখতে পাচ্ছি না, ভাবলাম যে রুচিতার ঘরের দিকে এসেছে কিনা। না মা, আঁচল তো এখানে নেই। ভালোই হয়েছে ও এখানে নেই। ও তোমার থেকে যত দূরে থাকবে ততই ওর জন্য মঙ্গল। কে জানে আঁচল কোথায় কোথায় গেল। মা, আঁচল, কোথায় ছিলে তুমি? আমি কখন থেকে খুঁজছি। আমি তো আপনাকেই খুঁজছিলাম, আমায় কেন? যাতে আপনার সেবা করতে পারি। আহা, আমার আদরের বৌমা, কারোর নজর না লাগে। কিন্তু এখন তোমায় আমার নয়, বরং তোমার স্বামীর সেবা করা উচিত। নিহারের কিছু ক্লায়েন্টস আসছে, তুমি শুধু ভালো করে সেজে গুজে থাকো। সব খাবার তৈরি, তুমি শুধু সেগুলো নিয়ে সার্ভ করে দেবে আর নিজের পরিচয় দেবে। কি পরিচয় দেবে তুমি? মিসেস আঁচল নিহার গোয়েল, বুঝেছো? হ্যাঁ মা। আচ্ছা চলো পুনম, পাশের বাড়ি কীর্তনে যেতে হবে, ওরা বলে গেছে। প্রণাম করে আসি। হ্যাঁ মা, চলো। এই পুরীটা তো পুরোপুরি আমার বসে আছে। এবার শুধু ওনার গেস্টদেরকে খুশি করে ওনার মনে নিজের জায়গাটা করতে হবে। মিস সীমা, প্লিজ কাম, প্লিজ কাম। আসলে আজকে ওয়েদারটাই এত ভালো ছিল যে ভাবলাম গার্ডেনে বসেই মিটিংটা করা যাক। আপনি একদম ঠিক ভেবেছেন। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। আঁচল, এগুলো গিয়ে নিহারের গেস্টদের দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা দিদি, আমি এখানে ওনার চোখে ওপরে উঠবো আর ওখানে রুচিতা ওনার চোখে সারা জীবনের মতো পড়ে যাবে। বাবা, এটা তো খুব ভারী। বৌদি, স্ন্যাক্স রেডি তো? ক্লায়েন্ট চলে এসেছে। পুরো জল তো আমার গায়ে পড়ে গেছে। আঁচল, এই জলটা আমার গায়ে কি করে পড়লো? আঁচল, আই এম সো 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 সরি। আসলে আমার পাটা পিছতে গেছিল, তাই জল তো সবকিছু নষ্ট করে দিল।
আঁচল, তোমার তো পুরো শাড়িটাই ভিজে গেছে আর সব নষ্ট হয়ে গেছে। হে ভগবান! আঁচল, তুমি এরকম বিহেভ করছো কেন? জলই তো। তোমার মাথাতেও লেগেছে নাকি? না না, আসলে দিদি ভাই, ওনার গেস্টদের সব খাবারই নষ্ট হয়ে গেছে। এবার আমরা কি করব? তুমি এক কাজ করো, তুমি গিয়ে আগে পোশাক বদলাও, আমি দেখছি সবকিছু। বৌদি, আঁচল ঠিকই বলছিল, সব খাবার নষ্ট হয়ে গেল। এবার ক্লায়েন্ট বাইরে বসে রয়েছে, কি বলবো তাদের? দেখো নিহার, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি কিছু করে দিচ্ছি। এত ইম্পর্ট্যান্ট একটা ডিল হাত থেকে না বেরিয়ে যায়। না না নিহার, এমন কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি করে দেবো। বৌদি, আমি তোমার হেল্প করে দিচ্ছি। না রুচিতা, তুমি গিয়ে বাবার জন্য আবার জল নিয়ে এসো, আর আমি সবকিছু ম্যানেজ করছি। তোমাদের যা করার তোমরা প্লিজ তাড়াতাড়ি করো। হে ভগবান, আমি এখন এত সবকিছু কি করে করব? সমস্তটা কেমন করে? সবার আগে গিয়ে দীপককে বলছি এগুলো পরিষ্কার করতে। তুমি যাও। সরি বাবা, দেরি হয়ে গেল। আমি বালতিটা নিয়ে আসছিলাম, পাটা স্লিপ করে জলটা পড়ে গেছিল। বাবা, আপনি বিশ্রাম করুন, আমি এক্ষুনি আসছি। কি ভাগ্য আমার, ওই জলের বালতিটাকে আমার গায়ে পড়তে হলো। স্পঞ্জে এই চুলকুনির পাউডার সবাই দেখতে পাবে, কিন্তু জলের মধ্যে এটা এমনভাবে গুলে যাবে কেউ বুঝতেই পারবে না। আর যখন স্নানের পর পুরোটা চুলকে চুলকে পাগল হয়ে যাবে, তখন রুচিতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আঁচল, আমার তো এখন এই অবস্থা, ওনার গেস্টদের সাথে কি করে দেখা করব? যত তাড়াতাড়ি করতে যাচ্ছি ততটাই দেরি হচ্ছে আমার। সব পড়ে যাবে এবার। যতই চেষ্টা করব ততই দেরি হতে থাকবে আমার। আমি হেল্প করে দিচ্ছি বৌদি। এসব কিছু আমার জন্যই তো হয়েছে, তাই আমি চাই না আমার জন্য নিহারবাবুর বিজনেসে কোনো ক্ষতি হোক। আমি তাড়াতাড়ি জলখাবারটা বানিয়ে দিই, ততক্ষণে আঁচল চেঞ্জ করে আসবে, ও সার্ভ করে দেবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। এই নাও। হ্যাঁ। নিহার বাবু, আমরা আর খালি পেটে কথা বলতে পারবো না, একটা টি ব্রেক নেওয়া যাক? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা। নিহার বাবা, ওনাদের চা জল খাবার দিসনি এখনো? হ্যাঁ মা, এক্ষুনি আসবে। এখনই নিহারের স্ত্রী আসছে চা জল খাবার নিয়ে। আরে ওর হাতের রান্না খেয়ে আপনারা খুব খুশি হবেন। সত্যি বলতে কি, আমরা তো ধন্য হয়ে গেছি এত সুন্দর সুলক্ষণা বৌমা পেয়ে, তাই না মা? আঁচল তো এখনো আসেইনি। এক কাজ করি, আমি খাবারটা নিয়ে যাই। সবাই তো ওয়েট করছে, তাই না? হ্যাঁ, এই নাও। আস্তে। বৌদি, আস্তে, সাবধানে। 1 মিনিট। আরে এই হিলটা আবার কোথা থেকে এলো?
আই এম সো সরি বৌদি, তাড়াহুড়োতে আমি এখানেই জুতোটা খুলে ফেলেছি। না না রুচিতা, তোমারও এখানে কোনো দোষ নেই, আমিই তো ঠিকমতো দেখে হাঁটছিলাম না। জল খাবার? রুচি, বাইরে নিহারের ক্লায়েন্টরা তো ওয়েট করছে, আর এখনো পর্যন্ত খাবার পৌঁছলো না। অনেক দেরি হয়ে গেছে, তুমি গিয়ে খাবারটা দিয়ে এসো না না please। বৌদি, আমি কিভাবে? নিহার বাবুর জন্য খাবার বানিয়েছিলাম, মা কতটা রাগ করেছিলেন, এখন আমি নিয়ে গেলে? না 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 না, যদি নিহারের ডিল ক্যান্সেল হয়ে যায় না, তাহলে উনি আরও রেগে যাবেন। তুমি প্লিজ গিয়ে খাবারটা দিয়ে দাও, বারণ করো না, প্লিজ গিয়ে দিয়ে এসো। পুনম, অতিথিদের সামনে নয়, চুপ করো। হ্যালো মিসেস নিহার। নমস্কার। আপনারা খাবার টেস্ট করুন। হ্যাঁ হ্যাঁ, ইয়া শিওর। ওয়াও, খুব টেস্টি মিস্টার নিহার, আই মাস্ট সে আপনার ওয়াইফ দারুণ রান্না করেন। সত্যি আমি তো এত ভালো খাবার আজ অব্দি কখনো খাইনি। আর আপনার শাশুড়ি আপনার একদম ঠিক প্রশংসাই করছিলেন। আপনি সত্যি দারুণ রান্না করতে পারেন। সত্যি মিস্টার নিহার, আপনি ভীষণ লাকি। আপনার ওয়াইফ মাস্টার শেফের থেকে কম কিছু নয়। ওই যে কথায় বলে না, পুরুষ মানুষের হৃদয়ের রাস্তা পেটের মধ্যে দিয়ে যায়। ভেরি ট্রু। আর সেটা আপনার স্ত্রী ঠিক বুঝেছেন, সেই জন্যই তো আপনাদের মধ্যে এতটা ভালোবাসা। মিসেস নিহার, আপনি প্লিজ এটার রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবেন। হ্যাঁ নিশ্চয়। আরে দেবে তো, ও দিয়ে দেবে আপনাদের রেসিপি। থ্যাংক ইউ। মা রুচিতা, বাবাকে ওষুধ দেওয়ার সময় হয়েছে, ওষুধ দিতে হবে তো ওনাকে। এসো চলো। মা আমার কথাটা তো শুন। তোমার সাহস এত বেড়ে গেছে, এই বাড়ির বউয়ের জায়গা নেওয়ার চেষ্টা করছো? না মা, মা ওই কি আঁচল। আঁচল? কোথায় আঁচল? মা আমি এখানে। এই অবস্থা কি করে হলো আচল? জানি না ঠাম্মা, রুচিতা দিদি জল নিয়ে যাচ্ছিল আর সেই জলটা আমার গায়ে পড়ে যায়, আর তারপরে তো আমার চুলকে চুলকে এই অবস্থা হয়ে গেছে। আমি চাইতেও এই ঘর থেকে বাইরে বেরোতে পারছিলাম না। ও, এবার বুঝেছি। যেমন একবার নিহারের ক্লায়েন্টের সামনে তোমার এরকমই চুলকুনি হয়েছিল, আর তুমি সবার সামনে নিহারকে অপমান করেছিলে। আঁচলের গায়ে ওই নোংরা জল ঢেলে তুমি সেই ইতিহাসকেই আবার ফিরিয়ে আনতে চেয়েছিলে, তাই না? বলো। না মা, আমি তো জলটা বাবার মাথা ধোয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম, আর ওটা ভুল করে পড়ে গিয়েছিল। কি? তুমি আমার নরেশের গায়ে এই রকম জল ঢালতে যাচ্ছিলে? না দিদা, ওটা তো কল থেকে নেওয়া জলই ছিল। আমি জানি না আঁচলের কেন এই রিয়াকশনটা হলো। মা ওই অ্যাকচুয়ালি রুচিতা তো বাইরে ক্লায়েন্টদের সামনে যেতেই চাইছিল না, কিন্তু আসলে আমি হ্যাঁ, নিশ্চয়ই তুমি এটা করেছো। তুমি বলেছো আঁচল নেই, যাও গিয়ে নিহারের অতিথিদের জন্য খাবার তুমি নিয়ে যাও। এই মহান কাজটা তুমিই করেছো। না মা, আমি এমনটা কেন করব? আমি তো যাচ্ছিলাম, কিন্তু ওই রুচিতার স্যান্ডেল আমার পায়ে লেগে গেল আর পা মুচকে গেল। বাহ বাড়ি তো বাহ। হয় তুমি খুব বেশি সরল, না হলে এটা তোমাদের দুজনের কারসাজি। আর রুচিতা, তুমি তো বিরাট বড় খেলোয়াড়, মানে কি ভালো খেললে তুমি, তাই না?
একজনকে চুলকুনি দিলে, আরেকজনের পা মচকে দিলে। বাঁচলো কে? তুমি, যাতে নিজে নিহারের স্ত্রী হয়ে ওর অতিথিদের সামনে যেতে পারো, তাই না? হ্যালো, ঠিক আছে আমি আসছি। দিদি, আমি তো আপনাকে এত সম্মান করতাম, কিন্তু আমি জানতাম না যে আপনার মনে আমার জন্য এতটা ঘৃণা রয়েছে। তুমি আমাকে ভুল বুঝছো, তুমি বিশ্বাস করো আমি কিছু জেনে বুঝে করিনি। জেনে শুনে, জেনে শুনে তুমি কিছু কিছু করো কখন? মা, আমার কথাটা তো শুনুন। আমি তো শুধু জলটা নিয়ে যাচ্ছিলাম বাবার জন্য। আর চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে বেরোনো একটা শব্দও শুনতে চাই না আমি। বরং আমি যেটা বলছি সেটা তুমি কান খুলে শুনে নাও। আজকের পর থেকে যদি আমার বৌমাকে জ্বালাতন করো বা ওর জায়গা নেওয়ার চেষ্টা করো, তাহলে প্রতীকের বাবা ঠিক হোক বা না হোক, আমি তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব।